শীত তো প্রায় চলে আসছে, পিঠাও খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে কিন্তু চালের গুঁড়া নেই। কীভাবে আমি চিতই পিঠা তৈরি করব? তো আজকে আপনাদের সাথে খুব সহজে চালের গুঁড়া ছাড়া এই ফুলকো ফুলকো পিঠাগুলো কীভাবে তৈরি করবেন সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। আশা করছি বরাবর মতো এবার রেসিপিটিও ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখুন কত সহজে এই 10 মিনিটে এই মজার পিঠাগুলো তৈরি করে নিয়েছি, সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে একটি ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আধা কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিব এখন 2 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা অপশনাল, দিতে পারেন বা বাদ দিতে পারেন, দিলে আমার কাছে একটু ভালো লাগে তাই এর জন্য আমি চিনি অ্যাড করেছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি আমি। এরপর আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা একটু হালকা গরম নিয়েছি, যেহেতু এটা সুজি তাহলে দেখা যাবে যে খুব সহজে এটা একদম নরম হয়ে যাবে। এরপর হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের পরিমাণের চেয়ে একটু কম বেকিং পাউডার, সামান্য পরিমাণ দিয়েছি বেকিং সোডা, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। খুব সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। এরপর আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব রান্না করার তেল। তো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করে এখন আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের বেশি এটা রেস্টে রাখার প্রয়োজন নেই, দেখা যাবে 5 মিনিট পর এটা কিন্তু অনেকটা আরও ঘন হয়ে যাবে। এরপর আমি 5 মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক সাইডে। এখন আমি একটি তাওয়া নিয়ে নিব, যে প্যানে আমি এটা তৈরি করব ঠিক সেটা নিয়েছি। তো যে ছোটো ছোটো পিঠা বানানোর ডাইসটা থাকে সেটাই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা করেও এগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি এই প্যানের মধ্যে এখন একটু তেল দিয়ে চারিদিক দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর 5 মিনিট পর আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর একদম ঘন হয়ে গেছে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, দেখতেই পেরেছেন যে দুধ দিয়ে এটা পুরো আমি এটাকে বানিয়েছি। আর এভাবে কি পদ্ধতিতে যদি বানিয়ে নেন চিতই পিঠা কিন্তু খেতেও অসাধারণ লাগবে। আর চালের গুঁড়া ছাড়া কিন্তু খুব সহজে এই মজার পিঠাটা আপনি সকাল বিকালে নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারেন। এখন আমি তাওয়াটার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ কিন্তু একদম ভরে দিবেন না, এটাকে অর্ধেক করে দিবেন, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, কতটা ছিদ্রযুক্ত হয়েছে। দেখা যায় অনেকে চালের পিঠাও কিন্তু তৈরি করে এরকম ছিদ্র হয় না। তো মাশাআল্লাহ আমার কিন্তু সুজির পিঠা কিন্তু এত সুন্দর হয়েছে, দেখলে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আর সব সময় আপনারা চেষ্টা করবেন রেসিপি দেখার পর একটা করে কমেন্টস বা লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে একটা করে শেয়ার করে দিন। আর কে কোথা থেকে কোন চ্যানেল থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, যেখান থেকে দেখেন অবশ্যই জানিয়ে যাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা শুধু শীতকাল না, গরমকালও কিন্তু ভালো লাগে। তো এই তো হয়ে গেল মজাদার আমার সুজির পিঠা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।